সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিয়ামতের মারাত্মক আলামত যেগুলো প্রকাশ পেতে চলেছে জেনে রেখে দিবেন। আখরি জামানায় যতগুলো যুদ্ধ হবে, একটা যুদ্ধও দেশের জন্য নয়, সম্পদের জন্য নয়, আখরি জামানায় যুদ্ধগুলো হবে ধর্মযুদ্ধ। আজকে ফিলিস্তিন, গাজা, ইসরায়েলের যে যুদ্ধ, ওই যুদ্ধটা সম্পদের নয়, আল আকসাকে নিয়ে ধর্মযুদ্ধ হচ্ছে। ওখানে গোটা পৃথিবীতে ধর্মযুদ্ধ হবে এবং আখরি জামানাটা এত ডেঞ্জার হবে। আপনি ওই জামানায় অতিক্রম করছেন। আখরি জামানায় পরবর্তী যুগের বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে তোমাদের সামনে, তোমরা রুখতে পারবে। পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মুফতি বর্তমানে, তিনি হচ্ছেন মুফতি তাকি উসমানী, পাকিস্তান। ইউটিউবে সার্চ করলে পাবেন। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি। কার সন্তান? মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি তাফসীরে মারিফুল কোরআন লিখেছেন, তিনার সন্তান। তিনি একটা বক্তব্য দিতে গিয়ে বলেছেন, কিয়ামত সে পহলে पूरे आलम में, पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे, इसे रोका नहीं जा सकता, क्योंकि हमसे ज्यादा मेहनत तो यहूदी कर रहे हैं, हमसे ज्यादा मेहनत काफिर बेईमान कर रहे हैं, और वो कामयाब भी है। तारा कामयाबी लाभ করেছে। তা না হলে কামিয়াবি না লাভ করলে ঈদের খুশিতে কখনো গান বাজানো যায়, ডান্স করা যায়? আপনি আমার বর্ধমানে বীরভূমে চলুন, ঈদ উপলক্ষে বুগি বুগি ডান্স, ঈদ উপলক্ষে ডান্স হাঙ্গামা, ঈদ উপলক্ষে আপনার অমুক, আপনি অবাক হবেন। মেলা হচ্ছে, ন্যাংটো নাচ হচ্ছে, ফাংশন হচ্ছে। আমাদের এক জায়গায় কদিন পরে, মানে ঈদের পরে ডান্স হলো, যে স্টেজে বুগি বুগি ডান্স হচ্ছে ওই স্টেজে একজন হুজুর এসে জলসা করবে। কথাটা বুঝতে পেরেছেন আমার? মানে যা পাপ করলাম মোটামুটি হুজুরকে ডেকে নেকিটা করে নেব নাকি? দু মুখ সমান। কত বড় জাহালাতের যুগে আছে, এরা বুঝলেন। গান বাজনা এদের কাছে হালাল কি করে হয়ে গেল? হাই রে মুসলমান, তোমার কাছে এইটাই তো কিয়ামতের আলামত। এইখানেই তো বেঈমানরা কামিয়াবি লাভ করেছে। আপনি গোটা শ্যামপুর থানায় একটা ইমামকে বার করে দেখিয়ে দেন যে নিজের ছেলের কেক কেটে জন্মদিন পালন করেছে, আর আমি আপনাকে মুসলমান দেখিয়ে দেবো একটু টাকা হয়েছে, পয়সা হয়েছে, কেক কেটে হারাম করে ছেলের জন্মদিন পালন করছে। ঠিক বললাম না ভুল বললাম? তা আপনি এটা ভাবলেন না, আপনি ৫,০০০ টাকা দামি একটা কেক কিনেছেন, আমি ইয়াসিন তো ১০০ টাকা দামি একটা কেক কিনে করতে পারি, আমি কেন করলাম না? আপনার ছেলে পহেলা জানুয়ারি পালন করছে, আপনার গ্রামের মৌলবি কেন করলো না? আলেম কেন করলো না? ইসলামে আছে কিনা? রাসূলের সাহাবীরা করেছেন কিনা? কোন আলেম কেউ করেনি, কোন আলেম করলো না, কেউ পালন করলো না। আপনার কাছে কি করে হালাল হয়ে গেল? 25শে ডিসেম্বর মুসলিমদের ছেলেরা পালন করছে, কলকাতায় চলুন। অথচ কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুব মানে ইহুদি, দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে। তো আপনি নামাজি, কিন্তু আপনি সন্তানের বার্থডে পালন করেছেন, আপনি পদভ্রষ্ট হয়ে গেছেন। নিজেকে পরিবর্তন করুন। যদি বলেন ছেলের জন্ম তারিখে কি করবে, আরে সাদকা করে দেন 100 টাকা। আজকের দিনে আমার ছেলে জন্মেছে, আল্লাহর রাস্তায় কোন গরিবকে 100 টাকা সাদকা করে দেন। আল্লাহ আমার ছেলের 1 বছর পূর্ণ হলো, যেন হায়াতে বরকত হয়। এটা হচ্ছে সেই তরিকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্ম তারিখে রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আজকের দিনে রোজা রেখেছেন? নবীজি উত্তর দিলেন, আমি আল্লাহর শুকরিয়া স্বরূপ রোজাটা রেখেছি যে আজকের দিনে আল্লাহ তাআলা আমাকে দয়া করে পাঠিয়েছেন এবং আমার 1টা বছর পূর্ণ হলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কৃপা। আপনি রোজা রাখলেন না, আপনার সন্তানের লেগে একটা সাদকা রোজা রাখলেন না, আপনি ইহুদি নাসারাদের কালচার পালন করছেন।
আর মানুষের সিস্টেম ভালো তো, বার্থডেটা শুধু একা নয় তো, বন্ধুদিকে ইনভাইট করেছে, ভাইকে ইনভাইট করেছে সবাই, আর তোমার বন্ধু তোমার বউকে হ্যাপি বার্থডে টু ইউ খাইয়ে দিচ্ছে। একদিন তোর বউকে নিয়ে পালাবে। এইটাই হচ্ছে আজকে মুসলমানের কাছে সব থেকে বড় পাপ কি? এই যে হারাম আওলাদ গুলো প্রমোট হচ্ছে, কারা করছে? সব থেকে বড় পাপ যেটা ছুটছে আপনার আমার কাছে, সেটা কি বলুন? লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। হাওড়ার ছেলে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে বর্ধমানে ঘর ভাড়া নিয়ে, বর্ধমানের ছেলে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে শ্যামপুরে বাস করছে। কেউ জানে না। এখানকার লোক মনে করছে লোকটা বর্ধমান থেকে এইছে আর হাস কাতারে নামাজ পড়ে, আর মতো ওলি কেউ নাই, কিন্তু প্রতিনিয়ত জিনা করছে। আপনি জানেন আগে আপনি যে লোকের বউটা নিয়ে পালাবেন, আগে আপনি ইসলাম জানবেন না যদি নিজেকে মুসলমান বলেন। তুমি যদি কুকুরের জাত হও তাহলে আমার কিছু বলার না, তুমি যদি হারামের আওলাদ হও আমার কিছু বলার না, তুমি সব করতে পাবে। যদি মুমিন বলো, নিজেকে মুসলমান বলে দাবি করো, তাহলে জেনে রেখে দিবে যতক্ষণ পর্যন্ত কোন নারীকে তার স্বামী তালাক না দিচ্ছে, ডিভোর্স না দিচ্ছে, শুধু ডিভোর্স দিলেই হবে না, 3 মাস 10 দিন ইদ্দত পালন করতে হবে, তারপরে সে অন্য স্বামী গ্রহণ করতে পারে। তা না হলে কেউ যদি লোকের বউকে নিয়ে পালিয়ে যায়, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, কাবা ঘরের ইমাম এসে বিয়ে পড়ালেও বিয়ে হবে না, হারাম। যতগুলো বাচ্চা হবে হারাম আওলাদ, যতদিন মিলামিশা করবে জিনা করা হবে। আজকে বড় কষ্ট লাগে জানেন। আমি ইয়াসিন জলসা করতে এসেছি, বিসমিল্লাহ। হারাম বাচ্চাগুলো কিভাবে আসবে শুনেলে। আমি ইয়াসিন জলসা করতে এসেছি, আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি, আমি আমার বাপের নাম লুবো না মায়ের? কথা বলে না, বাবার নাম বলবো। আপনাদিকে যদি কেউ কি জিজ্ঞেস করি আপনার পরিচয় কি, সে মায়ের নাম বলবে না বাপের? বাপের। বাবা যদি মারা যায় তাও মানুষ বলে আমি মৃত অমুকের ছেলে, ঠিক কি না? আমি মৃত অমুকের ছেলে। আপনাদের এখানে ছাগল আছে না নাই? আচ্ছা, ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলে? ছাগলে। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ে? ষাঁড়ের বাচ্চা বলে গায়ে। খুব ভালো করে বুঝবেন, দিলেতে গাঁথে নেই কথাটা। ইনসানের মানুষের পরিচয় আল্লাহ ঘটিয়েছেন বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছেন মায়ের দ্বারা। এরপর চলুন, এই আখরি জামানায় এই ছেলেগুলো কিভাবে প্রমোট হবে? ইসলামে 4টা বিয়ে এমনি জায়েজ করেনি। 4টা বিয়ে জায়েজ আছে না? না। আচ্ছা বলুন তো, এখানে 4টা বউ কার আছে? হাত তুলে। কারো আছে? একটাতেই ঝামেলা শেষ নাই, আর 4টা, তাই না? একটাতেই ঝামেলা শেষ নাই। দিল্লি কা লাড্ডু, जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। এখানে যারা আছেন তারা শুনেলেন, একের অধিক মুসলমান বিয়ে করতে পাবে। অনেকজন অভিযোগ করছে মুসলমান 4 বিবি রাখতে। আরে কার 4টা বউ আছে? একটাতেই ঝামেলা সামালতে পারছে না, 4টা রাখবে। কিন্তু ইমানদারির সঙ্গে বলবেন, আমি খুব সূক্ষ্মভাবে বুঝাচ্ছি আপনাদেরকে, কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় বউয়ের কাছে অনুমতি লাগবে না লাগবে না? কথা বলেন, লাগবে। আচ্ছা, কারো ভালো বউ আছে, রাতের বেলায় গিয়ে বলবেন কালকে আর একটা বিয়ে করবো, চুমু খাবে না ঝাঁটা করে মারবে? আচ্ছা, কারুর বউ অনুমতি দিবে মনে হচ্ছে? বিবি যদি অসুস্থ থাকে তাও অনুমতি দিবে না। ওই জন্য আমি বলছি দ্বীনি শিক্ষা অর্জন করুন। দ্বিতীয় বিয়ে করার জন্য বিবির কাছে অনুমতি নেবার কোনো প্রয়োজন নাই, এটা শরীয়ত বলছে। আপনি নির্দ্বিধায় দ্বিতীয় বিয়ে করতে পারেন। অনেকজন মনে মনে ভাবছেন এতদিন একটা ভালো হুজুর পেয়েছি, কালকেই বিয়ে করব, তুইও মার খাবি আমিও খাবো। এটার মানে এটা নয় স্ত্রীর কাছে অনুমতি চলবে না, কিন্তু ইসলাম শরীয়ত বলছে তুমি যদি দ্বিতীয় বিবি গ্রহণ করতে চাও আর তোমার দিল যদি বলে দুজনকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। কেউ যদি দুটো বউ রাখে আর
একটা বউকে যদি 500 টাকা দামি শাড়ি দেন আর একজন